আর মাত্র বাকি কয়েকদিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। সাভার থেকে আমাদের সহকর্মী শামীম ইকবাল জানাচ্ছেন বিস্তারিত। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের জনসাধারণ। ইতিমধ্যেই ধুয়ে মুছে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারিদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। স্মৃতিসৌধের সৌন্দর্য বদলানোর জন্য আমরা বিভিন্ন ধরনের চারা লাগাচ্ছি এবং ফুলের টব দিয়ে সাজানো হচ্ছে। আমরা সৌন্দর্য বর্ধনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর উপলক্ষে আর কি ফুলের চারা রোপণ করতেছি। এখানে রাষ্ট্রের প্রধানরা আসবে এখানে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের দেশের বাইরে অনেকেই আসবে, তো সবাই যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা ফুলের চারা রোপণ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। লালিটে সাদা রঙের ছোঁয়ায় শুভ্রতা ছড়াচ্ছে বিভিন্ন স্থানে। টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। তুলির ছোঁয়ায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন ফলকের লেখা। ৮১ সালের থেকে আমি এই কাজগুলো করতেছি। বিজয় দিবস উপলক্ষে মানে একটু আগে আসছে, এবার আগে এসে কাজগুলো প্রায় সমাধান হয়ে গেছে। আর প্রতি বছর যেভাবে আসি লেখার জন্য, এই বছরে সেরাও আসছে, এবার আছে লোকজন এসে এগুলো দেখে উপভোগ করবে। আর এইভাবে আমার খুব আনন্দ লাগে, আমি এই কাজগুলো করি সেই জন্য। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আশুলিয়াবাসী জাতীয় স্মৃতিসৌধে বরণ করার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি যে স্মরণকালের লোক সমাগম হবে এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পরে আমাদের মাঝে ফিরে পাচ্ছি। আমরা সকালবেলা দেশনেত্রী বেগম খালেদা স্মৃতিসৌধে আসবে। স্মৃতিসৌধে আমরা নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হব এবং পরবর্তীতে আমরা একটা বিজয় র্যালির ব্যবস্থা করছি। জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রস্তুতিমূলক কাজ নিয়ে এই ছিল সর্বশেষ। শামীম ইকবাল, মুভি বাংলা টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।